গুড মর্নিং। ইনভ্যারিয়েবল পং চ্যানেলের সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এখন বাজে 7:30 মতো। আমরা কালকে আস্তে আস্তে 1:30 বেজে গিয়েছে, আর শুধু দুটো। আর এই পাশে উঠে জাস্ট এই কাজটুকু করেছি। এই যে জানলার মধ্যে তুলেছি, এই বিছানার চাদরটা নতুনটা পা দেবো। আর কালকে রোহান যায়নি, যেহেতু কেক আর একটু মাংস আছে। আর কালকে সব ডেকোরেশনের জিনিস এখানেই রাখা আছে। আর এই লাইটগুলো হয়েছিল কালকে, এগুলো সব গুছিয়ে নিই। বিছানাটা পাতবো, দেখি সকালে টিফিন করবো, তো সেটা কালকেই ডিসাইড করে রেখেছিলাম। এখন 9:40 বেজে গেছে। আমি রান্নাঘরে স্নান টান সেরেই আসলাম, এখনও টিফিন কিছু বানানো হয়নি। আর এই পাশে এই যে রান্নাঘরের অবস্থা। ফটাফট আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুর দম করব। এই পাশে আলুর দম করছি। আলুর দম হবে জিরে, শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে হালকা করেই করবো। আর এই পাশে লুচি ভাজবো, কচুরি মটরশুঁটি পুর করে রেখে দিয়েছিলাম, বেলে নেব। এই পাশে দুটো অলরেডি হয়ে গেছে, হচ্ছে আলুর তরকারি করছি। রোহান কদিন ধরেই বলছে মা কড়াইশুটির কচুরি আনো, ওর পাপা মটরশুঁটি এনেছিল, ট্রেনকে আর তরকারি এইসবে দিয়ে, আর মটরশুঁটিটা শেষ হয়ে গিয়েছিলো, আবার রানীচোখ দিয়েছিলাম, সেখান থেকেই নিয়ে এসেছি কচুরি করবো বলেই আনা হয়েছে। আর আমাদের বছরের প্রথম দিন, আর প্রথম আমাদের শীতের মধ্যে কড়াইশুটির কচুরি আর সাদা আলু, কড়াইশুটি দিয়ে সাদা আলুর তরকারি আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। ভাজতে ভাজতে খেতে দিয়ে দিচ্ছি। এই যে এটা বাবার, আর এখানে রোহানের, আর এটা মায়ের বাড়ছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এইসব সব কিছু করে খেতে দিতে দিতে কচুরিগুলো ঠান্ডা হয়ে যাবে, আর ওর পাপা আসতে একটু দেরি আছে, সেই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। আমারটাও ভাজিনি, মা বাবা রোহানকে দিয়ে দিই প্রথমে খেতে। রোহানকে এটাই দিই। সবাইকে খেতে দিয়ে এই যে ভেজে নিলাম, আর লাগে যেতে। এই যে আমি জাস্ট খেতে বসলাম, আমি নিয়েছি 3টে। আরেকটা খাস নে না। নেমে এসে মাকে একটু সর্ষে বাটতে দিলাম মাছের জন্যে, আর মালাইকারি বানাবো, তার সব কিছু নারকেল, চালমগজ, কাজু ফাজু আমি সব বাটবো। মা একটু সর্ষেটা বেটে দিই, আর আমি যাই আগে ফ্রিজ থেকে মাছটা বের করতে। কালকে যে মাছ ছিল, চিংড়ি মাছটা মালাইকারি বানাবো, আর কাতলা মাছটা দই কাতলা বানাবো। খোলাও কালকে তো তাড়াহুড়ো করে অনেকটা বাজার থেকে এসেছে, কালকেই চিংড়ি মাছটা হওয়ার কথা ছিল। তারপর পাপা বললো আচ্ছা 1 জানুয়ারি চিংড়ি মাছ করো, আর মাংস আনবো মাটন, সেইটা হবে। কিন্তু ওর পাপার আবার আজকে ফিস্ট আছে, সেজন্য ওর পাপা খাবে না, আর মা তো চিকেন মাটন দুটোই খায় না, সেজন্য ঠিক করলাম আমাদের আজকে মাছই হোক, আর একটু চিকেন আছে, সে চিকেনটাও করব। আর মাছটার সাইজটা দেখুন, আমার শুধু বারবার দেখতে ইচ্ছে করছে, মাছটা রেখে দিতে ইচ্ছে করছে। এই যে এই পাশে কড়াটা বসিয়ে দিয়ে চিংড়ি মাছ করবো, আর এটাতে করবো কাতলা মাছটা। এর মাঝখানে আমি একটু গরম জলে কাজু আর একটু কিশমিশ দিয়েছি মিষ্টি মিষ্টি ভাবের জন্য। আর এই পাশে কাতলা মাছগুলো নুন আর হলুদ সামান্য নামমাত্র দিয়েছি, আর দিয়ে এটা কাতলা মাছটা যেহেতু দই কাতলা করবো, সাদা সাদা করবো, সেজন্য অল্প সামান্য হলুদ দিয়েছি। কড়াগুলো এই মাছগুলো হালকা, খুব কড়া ভাজবো না, তো হালকা ভেজে নেব। এর জন্য যে কালকে রেসিপি কি দইটা বসিয়েছিলাম, দইটা খুব সুন্দর বসেছে, আর ঘরে পাতা শীতকালে টক ভাবটা হয় না দই। আমি মাছটাও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার উল্টে দিয়েছি, আবার আরেকবার উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার করব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটার জন্য আমি একটু সামান্য হলুদ আর নুন দিয়েই তো মাখানো ছিল, হলুদ আর দিয়ে আমি মাখিয়ে এখন চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোতে টুথপিক দেওয়া হয়নি, অত বড় টুথপিক নেই,
আর নতুন ঝাঁটা আছে, কোথায় আছে এখন সেসব খুঁজতে গেলে আর খুঁজিনি। এরকম লম্বা লম্বা করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। শীতকাল বলে হাত মানে কিছু মনে হচ্ছে না, গরমকালে যেন সেই ভাবটাই অনেক লাগতো। 4 জনের 4টে নিয়ে নিয়েছি। ওর পাপা তো যেহেতু খাবে না, ওর পাপার বড়টা রেখে দিলাম আজকে, আর করলাম না। ওর পাপা শখ করে এনেছে, সেই জিনিসটা আমরা খেয়ে নেবো কেমন দেখায়। সেটা ঢাকা দিয়ে ভাজতে দিয়েছে, কালারটা কি সুন্দর চেঞ্জ হয়েছে। আজকে মাছটা পুরো মানে কালকে এনেছিলাম পুরো টাটকা, পুরো যখন এনেছিলাম নড়ছে। মাছের কালারগুলো হলুদ না দিলেও চলতো, কালারগুলো খুব সুন্দর এসছে। এই পাশে আমি সিলেনে বেটে নিয়েছি, এতে দেবো একটু নারকেল বেটে নিয়ে তার গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে দিয়েছে। আর একটু দেবো পোস্ত, আর চালমগজটা ইউজ করছি, এটা খুব অ্যাসিড হয় চালমগজ। এই পাশে দই কাতলার জন্য যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। আমি ভাজা খাবো বলে মাছের মাথাটা আবার দিলাম। এই যে দই কাতলার গ্রেভিটা প্রায় কমপ্লিট। আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছের মালাই। রান্না বান্নাটা কমপ্লিট, মাংসটা হলো। এটা শুধু প্রেসার কুকারটা আমার বাকি আছে। যে কোনো জিনিস করতে গেলে দেখুন এইসব সব সইগুলো সব গুছিয়ে রাখি। হ্যান্ড বেটার সবগুলো ধুয়ে মুছে নিয়েছি, এগুলো সব তুলে রাখি আগে। টেবিলটা গুছিয়ে দিয়েছি, এটা ভিটকেসে শুধু রাখবো। আর এবার সে গ্যাস ফ্যাস মুছে কমপ্লিট জায়গা জায়গা। তো এখন বাজে দুপুর 1টার মতো। তো পাপা তো বেরিয়ে গেছে, কারণ কি পাপা ভিজিটে গেছে, কিন্তু আমি আর মা এখন নিচে খেতেছি। মা চলে গেছে ভাত আরে বাড়তে, তো আমি এখন নিচে যাবো খেতে দুপুরের লাঞ্চ। তো আজকে দুপুরে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে এটা কি পালং শাক, পালং শাক, এখানে রয়েছে ভাজা মাছ, এখানে রয়েছে মাংস, আর এখানে রয়েছে দই কাতলা। তো আজকে বেশি মাছ আর চিকেনও আছে। তো এই পাশে মা এখানে আমার প্লেটটা সাজাচ্ছে। আজকে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো, রোহান স্নান করতে লেট করেছে, সেজন্য ও এই জাস্ট নেমে এলো, সেজন্য আমি এখন ভাতের থালাটা সাজাচ্ছি। মা সবজিটা রান্না করেছে। আর আমাদের আজকে তো দুপুরে মাছেই পুরো মাছেরই আইটেম। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা স্নান হয়ে গেছিলো, বাবাকে সেজন্য আগেই মা দিয়ে দিয়েছিলো। আমি নেমে এসে আবার মাছ ওইগুলো দিলাম। এখন রোহনের প্লেটটা সাজিয়ে দিই, তারপর আমি খাবো। চিংড়ি মাছটা ভাতের উপরে দিই, ভাতের উপরে দিয়ে দেবো। তো এই যে আমার প্লেট রেডি হয়ে গেছে। গ্রেভি দিয়ে দিই, আর এবার তুমি খেতে বসো। তারপর আমি এবার খেতে বসবো আমার প্লেটটা নিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট। আমি নিয়ে এসেছি কাপ কেক বানিয়েছিলাম সেইটা ডিজার্টে, আর রোহান ঘুমাচ্ছে। তো এখন বাজে 7:30টার মতো। তো এখানে আমরা খাবার নিয়ে বসে গেছি, এখানে মা আর আমি বসে গেছি। তো এখানে আমরা আজকে রাত্রে খাচ্ছি ভাত, এখানে রয়েছে মাংস, এখানে আর একটা চিংড়ি মাছ রয়েছে, আর ওখানে ভাজা মাছ রয়েছে, আমি একটা ভাজা মাছ নিয়েছি, আর ওখানে রয়েছে দই কাতলা।